এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের এটা জনপদের আগ্রাইয়া নামের একটা গ্রাম। সেখানে একটা মদের দোকানের কাছে গমের ক্ষেতে এক ভদ্রলোকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা থানায় খবর দিয়েছিল। থানা থেকে টিম চলে এসেছিল, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল। প্রথম দেখায় মনে হয়েছিল যে কোনো মাতাল অতিরিক্ত মদ খাওয়ার কারণে মারা গেছে, কিন্তু পরে শনাক্ত করা হয় যে ওই ভদ্রলোক হচ্ছে হেমন্ত দয়াল মিশ্রা, বয়স 45। যথাইয়া নামের এলাকায় একটা কোর্টে সামনে তার স্ট্যাম্প পেপারের দোকান আছে। তার ভাই তাকে শনাক্ত করেছিল, তার মার্ডারের একটা কেস করেছিল থানায়। তারপরে পুলিশ তদন্ত শুরু করেছিল। পোস্টমর্টমের যে প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছিল তাতে বোঝা গেছিল যে অতিরিক্ত মদ খাওয়া, সেই সঙ্গে তার উপরের অংশে, শরীরের উপরের অংশে কীটনাশক স্প্রে করা হয়েছে বলেও বোঝা গেছিল। এবার সেই ভদ্রলোকের, যিনি মারা গেছেন, তার কল ডিটেল আর লাস্ট লোকেশন চেক করা হয়। তার লাস্ট লোকেশন বা সেদিন তিনি যেখানে যেখানে গেছিলেন ওই এরিয়াগুলো যখন পুলিশ বুঝতে পারে, সিসিটিভি ফুটেজগুলো চেক করা হয়। বিশেষ করে যেখানে তার বডি পড়েছিল ওই এরিয়াটার যখন সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হয়, তখন দেখা গেছিল যে একটা ওয়াগনার কার গভীর রাত্রে ওই এরিয়াতে এসেছিল। 3 মিনিট পরেই আবার ফিরে গেছিল। তখন ওই গাড়িটা খুঁজতে শুরু করা হয়। গাড়িটা যখন পাওয়া যায়, গাড়ির ড্রাইভারকে পাওয়া যায়। ড্রাইভারের জিজ্ঞাসাবাদ হলে আরও একজনের নাম সামনে এসেছিল। তার নাম ছিল সুমিত বা সোনু, যার বয়স 39 বছর। আরও যখন তদন্ত এগোয় তখন বোঝা যায় যে সুমিত যে মারা গেছে তার ফ্যামিলি ফ্রেন্ড। সুমিত প্রায় রোজই তাদের বাড়ি যাতায়াত করে। এবার যখন সুমিতের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি বা তার গুগল সার্চের যে লিস্ট সেটা যখন দেখা যায়, তখন দেখা গেছিল গত 8 দিন ধরে সে কোনো একটা রাস্তা খোঁজার চেষ্টা করছিল, যে রাস্তায় কাউকে মার্ডার করে দিলে মানুষ ধরা পড়বে না। সেই গুগল থেকেই সে এই কীটনাশক স্প্রে করার রাস্তাটা খুঁজেও পেয়েছিল। সুমিতকে অ্যারেস্ট করা হয়েছিল। সুমিত যে ছিল হেমন্তের বন্ধু, দুটো ফ্যামিলি বন্ধুত্ব ছিল, দুটো ফ্যামিলির মধ্যে যাতায়াত ছিল। সুমিতের স্ত্রী অক্টোবর 2025-এ মারা গেছিল, সন্দেহজনক অবস্থায় মারা গেছিল। সেই জন্য তার পোস্টমর্টম হয়েছিল, তার বিশ্রা স্যাম্পল সেভ করে রাখা হয়েছিল, যেটার রিপোর্ট কিন্তু এখনও আসেনি। সে ব্যাপারটাকেও এখন সন্দেহের চোখে দেখা হচ্ছে। তার স্ত্রী মারা যাওয়ার পরে নাকি হেমন্তের স্ত্রী রুবির সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তারপর থেকেই রুবি আর সুমিত দুজনেই চাইছিল কোনোভাবে মাঝখান থেকে হেমন্ত দয়াল মিশ্রাকে সরিয়ে দিতে হবে। সেই জন্য তার স্ত্রী আর সুমিত দুজনেই গুগলে একই জিনিস 8 দিন ধরে সার্চ করছিল। 15 দিন আগে তাদের মধ্যে প্ল্যানিং হয়েছিল। তাদের 3 জনকে অ্যারেস্ট করা হয়। 3 জন মানে ভদ্রমহিলা, যে মারা গেছে তার স্ত্রী রুবি, তার বন্ধু সুমিত, আর ওয়াগনার গাড়ির যে ড্রাইভার, সে গাড়িটা কিন্তু ভাড়ায় নেওয়া হয়েছিল। যেদিন এই ঘটনা সুমিত ঘটিয়েছিল সেদিন নিজের বন্ধু হেমন্তকে বলেছিল, 2টো বিয়ে বাড়ি আছে, বরযাত্রী যেতে হবে, তুমিও চলো। বন্ধু রাজি হয়ে গেছিল। বন্ধু ভালোভাবে
রেডি হয়ে চলে এসেছিল। সেই গাড়িতে তারা বসেছিল, ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, দুই বন্ধু পেছনে বসেছিল। বন্ধুকে খাওয়াবার জন্য আগে থেকেই সুমিত প্রচুর মদের ব্যবস্থা করে রেখেছিল। তাকে মদ খাইয়ে খাইয়ে যখন সে অজ্ঞান হয়ে গেছিল, তখন তার উপরে কীটনাশক স্প্রে করা হয়েছিল, অতিরিক্ত স্প্রে করা হয়েছিল। তারপর যখন সুমিত শিওর হয়ে যায় যে হেমন্ত আর বেঁচে নেই, তখন ওই গাড়ির সামনের সিটে তাকে রেখে দিয়ে বিয়ে বাড়িতে চলে গেছিল। সে আর তার ড্রাইভার দুটো বিয়ে বাড়ি ওই অবস্থাতেই অ্যাটেন্ড করেছিল, বডিটাকে গাড়িতে সামনের সিটে রেখে। কারো সন্দেহ হয়নি, কারোর চোখ পড়েনি, কেউ বোঝেনি। শুধু বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিল এমন নয়, তারা ডান্স করেছিল, খাবার খেয়েছিল, ফটো তুলেছিল, এনজয় করেছিল। তারা প্রমাণ জোগাড় করছিল যে ওই ঘটনা যখন ঘটেছে, মানে হেমন্তের এই ব্যাপারটা যখন সবার সামনে আসবে, তখন যাতে তারা প্রমাণ করতে পারে যে হেমন্ত যখন মারা যাচ্ছিল তখন কিন্তু তারা বিয়ে বাড়িতে ছিল। সেই জন্য প্রচুর ফটো তোলে, প্রচুর নাচ করে, সবার সাথে দেখা করে, সবার সাথে ফটো তোলে। তারপরে দুটো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার পর যখন তারা ফিরে যাচ্ছিল, তখন আগ্রাইয়া এলাকার ওই মদের দোকানের কাছে গমের ক্ষেতে মৃতদেহটাকে ফেলে যে যার চলে গেছিল। কিন্তু 12 ঘন্টার মধ্যেই পুলিশ এই কেসটা সলভ করে ফেলেছিল। বর্তমানে তারা 3 জনেই পুলিশ কাস্টাডিতে আছে, সুমিত, সুমিতের ড্রাইভার আর সুমিতের প্রেমিকা হেমন্তের ওয়াইফ। 3 জনেই এখন পুলিশ কাস্টাডিতে রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।